Bonjour tout le monde. আমার নাম শারমিন আর আমি মন্ট্রিয়ালে থাকি। আমি একজন এলিমেন্টারি স্কুল টিচার লাভাল সিটিতে, যেটা কিনা মন্ট্রিয়ালের পাশে। আর আমার এই চ্যানেলের মেইন গোল হচ্ছে নতুন বাঙালি ইমিগ্রেন্টসদেরকে ফ্রেঞ্চ শিখতে হেল্প করা। সো আজকের লেসন প্ল্যানটা একটু অন্য দিন থেকে ডিফারেন্ট। আজকে আমরা দেখব একটা ড্রাইভ থ্রুতে গিয়ে কিভাবে খাবার অর্ডার করে, আর তা আমরা দেখব ফ্রেঞ্চে। লেসন প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি একটু আপনাদের দুইটা কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। সো কমেন্ট সেকশনে একজন জানতে চেয়েছে যে কোনো বই আমি রেকমেন্ড করতে পারবো নাকি ফ্রেঞ্চ শেখার জন্য। সো আমি কিন্তু ফ্রেঞ্চ টু বেঙ্গলি কোনো বই পড়ে আমি ফ্রেঞ্চ শিখিনি। আমি ফ্রেঞ্চ শিখেছি স্কুলে, তাও আবার এলিমেন্টারিতে। সো আমার কাছে কোনোই এমন বই নেই যেখানে বাংলায় কিছু লেখা আছে। আমি বাংলা শিখেছি আমার আব্বু আম্মু থেকে, কেন আমরা ঘরে বাংলায় কথা বলি। না হলে আমার কিন্তু বাংলা কোনো বই নেই। কিন্তু আমি এই বইটা ইউজ করি যখন আমি আমার অ্যাডাল্ট স্টুডেন্টসদেরকে ফ্রেঞ্চ শিখাই আমার টিউটোরিয়াল সেন্টারে মন্ট্রিয়ালে। সো এই বইটার নাম হচ্ছে Le français langue seconde par thème। এটা মানে হচ্ছে ফ্রেঞ্চ as a second language by theme। মানে হচ্ছে ফ্রেঞ্চ যেটা কিনা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে টিচ করে এখানে অনেক জায়গায়, বাট কুইবেকে আমি যেখানে থাকি ওখানে হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। বাট কানাডায় অন্য সব প্রভিন্সে ইংলিশ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর ফ্রেঞ্চ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ওদের জন্যই এই বইটা ডিজাইন করা। এখানে থিম বাই থিম পড়ানো হয়, মানে হচ্ছে প্রথমে হয়তো ওরা একটা চ্যাপ্টারে ওয়েদার শিখায়, অন্য আরেকটা চ্যাপ্টারে হয়তো হেলথ সম্পর্কে শিখায়, এরপর অন্য আরেকটা চ্যাপ্টারে ওরা হয়তো গ্রামার শিখায় অ্যান্ড সো অন। আর যেই বইটা খুবই 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 দরকার, ওই বইটা হচ্ছে এই বইটা। এটা আমার ছোটবেলার থেকেই ছিল এবং আমি এটা ছোটবেলার থেকেই মানে এই বইটা থেকে অনেকগুলো ভার্বস মুখস্থ করেছি। সো ইন্টারেস্টিংলি ইনাফ এই বইটা প্রথমে আমার বড় ভাইয়া ইউজ করেছে অ্যান্ড এরপরে আমি ইউজ করেছি, আর এরপরে আমার ছোট ভাইও ইউজ করেছে। সো এখানে হচ্ছে ভার্বস সবগুলো আছে, যত ফ্রেঞ্চে ভার্বস আছে সবই এই বইটায় পাওয়া যায়। আর এখান থেকেই মানে শিখতে হয় ভার্বের কনজুগেশন। সো এই ভার্বটা হচ্ছে avoir, মানে হচ্ছে টু হ্যাভ বা পাওয়া বা থাকা। আর এই ভার্বটা হচ্ছে être, মানে হচ্ছে হওয়া। এই দুটোটা হচ্ছে মেইন সাহায্যকারী ভার্বস বা অক্সিলারি ভার্বস। আর এরপরে হচ্ছে রেগুলার ভার্বের মধ্যে যেটা হচ্ছে মেইন, যেটা ইউজ করে ফ্রেঞ্চে সব ভার্বস শেখানোর জন্য, যেগুলো ইআর দিয়ে শেষ হয়, সেটা হচ্ছে এমএ। এমএ মানে হচ্ছে পছন্দ করা। সো এটাকে বলে একটা বেশখেল। বেশখেল এখানের মধ্যে অ্যাসটা প্রোনাউন্স করা হয় না, সো এটা হচ্ছে বেশরেল। বেশরেল এটা বাংলাদেশে পাওয়া যায় নাকি আমি ঠিক জানি না, বাট ফ্রান্সে ডেফিনেটলি পাওয়া যাবে। ফ্রান্সে এটা অ্যাভেলেবল হবে, আর না হলে অ্যামাজনেও আপনারা অর্ডার করতে পারেন। আরেকটা কোয়েশ্চেন যেটা একজন জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে আমি মন্ট্রিয়ালে থেকে ফ্রেঞ্চ কিভাবে শিখলাম। সো আমি জানি না বাংলাদেশে কতটা মানে আপনারা চিনেন মন্ট্রিয়াল কোথায়, বা ফ্রান্সেও আপনারা চিনেন নাকি, বাট মন্ট্রিয়াল হচ্ছে কুইবেক প্রভিন্সে কানাডায়। সো কানাডায় যতগুলো প্রভিন্স আছে 10টা প্রভিন্স আর 3টা টেরিটরি। এই 10টা প্রভিন্সের মধ্যে 2-3টাতে ফ্রেঞ্চ বলে। ফ্রেঞ্চ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশও বলে, সবখানে ইংলিশ বলে, কুইবেকেও ইংলিশই বলে, বাট মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কুইবেকে ফ্রেঞ্চ। সো মন্ট্রিয়াল সিটি যেটা কিনা কুইবেকেই পড়ে, আর এর পাশের সিটি লাভাল যেখানে আমি এলিমেন্টারি স্কুলে কাজ করি,
এখানে দুই জায়গায় মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ, যার কারণে আমার ফ্রেঞ্চটা শেখা হয়েছে এলিমেন্টারিতে, হাই স্কুলে আর কলেজেও। বাট আমি ইউনিভার্সিটিতে গিয়ে জাস্ট ইংলিশে পড়েছি, ইংলিশ লিটারেচারে, সো তখন কোনো ফ্রেঞ্চ ছিল না। বাট আদার দ্যান দ্যাট আমার স্কুলিং কিন্তু মোস্টলি ফ্রেঞ্চেই হয়েছে। কিন্তু এখানে স্কুলে সবাই ফ্রেঞ্চ আর ইংলিশ দুটোটাই বলে, সবাই বাইলিঙ্গুয়াল। সো আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে আমার অন্য ভিডিওসের জন্য, মানে কি টপিকের উপর আমি ভিডিও বানাতে পারি, প্লিজ আমাকে জানাবেন। সো ফার আমি জাস্ট আমার যা মনে হচ্ছে যে আপনাদের জন্য ইউজফুল হবে সেসবের উপরেই করছি। বাট আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এছাড়াও যদি আমি আপনাদেরকে কোনোভাবে কোনো হেল্প করতে পারি কানাডা সম্পর্কে জানতে বা কুইবেক সম্পর্কে জানতে, তাহলে প্লিজ অ্যাগেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বাট আমার ইচ্ছা আছে নেক্সট একটা ভিডিও করতে, যেখানে কিনা আমি মানে জাস্ট মন্ট্রিয়ালের উপরেই আপনাদেরকে জানাবো যে মন্ট্রিয়ালে কী কী সার্ভিসেস আছে, মানে কি ফ্রি এবং কী ধরনের ফেসিলিটিস আছে অ্যান্ড সো অন। ওকে, সো আর দেরি না করে আপনাদের সাথে এখনই ড্রাইভ থ্রুর সিনারিওটা শেয়ার করি, অ্যান্ড আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই। সো এটাকে বলে ড্রাইভ থ্রু, বা ফ্রেঞ্চে বলে সার্ভিস ও ভলান। সার্ভিস ও ভলান মানে হচ্ছে সার্ভিস গাড়ির হুইলে, ভলান হচ্ছে স্টিয়ারিং হুইল, যেটা দিয়ে মানে মানুষ গাড়ি চালায়। সো এখন আমি আগাবো, আর ওরা আমাকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করবে আমি কি চাই, আর আমার এখান থেকে অর্ডার দিতে হবে। সো দেখেন এটা হচ্ছে একটা মেনু, মেনুতে লেখা আছে কি কি আছে ওদের। আর যেহেতু মন্ট্রিয়ালে হচ্ছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, সব হচ্ছে ফ্রেঞ্চে লেখা। এই যে prenez-en pour tout le monde মানে হচ্ছে সবার জন্য নেন। Oui, bonjour. La commande, madame? Oui, je vais prendre un filet de poisson, s'il vous plaît. Il y a tuyau? Non, ça va être juste le sandwich, Okay. mais qu'est-ce que vous avez comme boisson? Il y a Coke Diet, Sprite, glacé, puis bouteille d'eau, jus d'orange, jus de pomme. Ok, je vais prendre du jus d'orange, s'il vous plaît. Un petit ou un moyen? Petit, s'il vous plaît. Ensuite, ça va être tout. avancez s'il vous plaît. Merci. Merci. সামনে হচ্ছে মানুষ পে করে এভাবে, এই যে সামনের মানুষটা পে করছে যেভাবে, সো গাড়ি থেকেই পে করা যায়। cueillette ici মানে হচ্ছে পিক আপ হিয়ার। সো এখানে সামনে খাবারটা বের করে দিবে এখন যখন রেডি হবে, আর এরপর খাবারটা নিয়ে গাড়িটা জাস্ট চলে যাবে। সো এখন আমরা যেসব টার্মস দেখলাম ওইসব একটু রিভিউ করব একসাথে, যেন আপনারা বুঝতে পারেন যে আমি কি বলেছি, আর আমাকে ম্যাকডোনাল্ডসের র্যাপটা কি বলেছে, আর যেসব ওয়ার্ডস আমরা দেখেছিও ওইসবের মানেটাও আমি একটু বুঝিয়ে দিব। সো প্রথম ওয়ার্ডটা হচ্ছে সার্ভিস ও ভলান, যেটা কিনা আমি বাংলায় লিখে দিয়েছি পাশে। সো সার্ভিস ও ভলান মানে হচ্ছে ড্রাইভ থ্রু, এটা বাংলায়ও ড্রাইভ থ্রুই হবে। সো ড্রাইভ থ্রুর দুইটা স্পেলিং হয়, যেটা ইনফর্মাল ওইটা হচ্ছে জাস্ট THRU, আর যেটা ফর্মাল ওইটা হচ্ছে THROUGH। সো একটা ড্রাইভ থ্রু হচ্ছে একটা রেস্টুরেন্টের আরেকটা সেকশন, যেখানে আপনি জাস্ট গাড়ি নিয়েই মানে আপনার খাবারটা নিয়ে যেতে পারবেন, আপনার ভিতরে ঢুকে আবার অর্ডার করতে হবে না। এটা ইউজুয়ালি ফাস্ট ফুড রেস্টুরেন্টে হয়, যেমন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, ওয়েন্ডিজ অ্যান্ড সো অন। এরপরে আমরা যে সেন্টেন্সটা দেখলাম মেনুতে, সেটা হচ্ছে prenez-en pour tout le monde। prenez-en pour tout le monde মানে হচ্ছে সবার জন্য নিয়ে যাও বা যান। কেন prenez এটা হচ্ছে vous সাথে ইউজ করা হয়। সো vous হচ্ছে মানে যখন আপনারা প্লুরালে, বা আপনি একজনও। তো এরপরে হচ্ছে en, এটা হচ্ছে একটা প্রোনাউন যেটা ইউজ করা হয় একটা
কিছু রিপ্লেস করার জন্য। সো আমি যদি বলি অনেকগুলা নিয়ে যাও, অনেকগুলা হবে কিন্তু কি নিয়ে যাও এটা কিন্তু মানে আমরা প্রিসাইসলি বলছি না। সো এটা মানে সবখানেই ইউজ করা যায় যে নিয়ে যাও, এই জিনিসটা নিয়ে যাও, সব কিছু নিয়ে যাও, এটসেট্রা। পো হচ্ছে ফর, আর এরপরে তুলমন মানে হচ্ছে এভরিবডি বা সবাই। এরপর হচ্ছে আমি কনভারসেশনটা কিভাবে আমি আর ম্যাকডোনাল্ডসের রেপ ইন্টারাক্ট করেছি সেটা ইন্ডিকেট করেছি। সো প্রথমে আমি যখন গিয়েছি তখন ম্যাকডোনাল্ডসের রেপ আমাকে জিজ্ঞেস করেছে যে আমার অর্ডারটা কি। সো উনি বলেছেন c'est quoi la commande madame, c'est quoi la commande madame মানে হচ্ছে আপনার অর্ডারটা কি ম্যাডাম। সো মাদাম হচ্ছে ম্যাডাম, কমান্ড হচ্ছে অর্ডার, c'est quoi মানে হচ্ছে quoi হচ্ছে কি, সে হচ্ছে ইট ইজ বা এটা হয়। সো এটার ইকুইভ্যালেন্ট বাংলায় নাই বাট ইংলিশে আছে, তাই আমি মাঝে মাঝে কিছু ইংলিশ ওয়ার্ডসও ইউজ করছি। যেহেতু বাংলাদেশে আপনারা ইংলিশ গ্রামার শিখেন, আমি শিওর আপনারা এটা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমি বলেছি bonjour, bonjour মানে হচ্ছে হ্যালো, bonjour। এরপরে উনি আবার বলেছেন quelle est la commande। সো উনি প্রথমে যখন এটা বলেছেন তখন আমি মেনুটা পড়ছিলাম, সো আমি খেয়াল করিনি। এরপরে উনি আবার বলল quelle est la commande মানে হচ্ছে আপনার অর্ডারটা কি। সো আমি তখন বললাম je vais prendre un filet de poisson s'il vous plaît। je vais prendre মানে হচ্ছে আমি নিব। এটা হচ্ছে ফিউচার টেন্সে, বাট এটা প্রেজেন্টেও ইউজ করা যায়। কেননা আমি একটা জিনিস অর্ডার করছি, তো আমি নিব এভাবেই বলে ফ্রেঞ্চে, ইংলিশের মতোই বলে আই উইল হ্যাভ। তবে ইংলিশে আই উইল টেক বলে না, আই উইল হ্যাভ বলে অর্ডার করার সময়। এটাই হচ্ছে ডিফারেন্স ফ্রেঞ্চ আর ইংলিশের মধ্যে। সো je vais prendre un filet মানে হচ্ছে একটা ফিলে, ফিলে হচ্ছে ওই ফিশের যেটা প্যারি, ওটাকে ফিলে বলে। ওকে, এরপর আমি যখন বলেছি যে আমি স্যান্ডউইচটা নিব, তখন আমাকে ম্যাকডোনাল্ডসের রেপ জিজ্ঞেস করলো উই un trio, উই un trio এটার বাংলা হচ্ছে হ্যাঁ একটি ট্রিও। একটি ট্রিও মানে হচ্ছে কানাডায় ট্রিও বলে যখন আপনি একটা স্যান্ডউইচ বা বার্গার নেবেন আর তার সাথে একটা ড্রিঙ্ক আর ফ্রাইজ নেন। সো আমি তখন ওনাকে বললাম non ça va être juste le sandwich, না আমি জাস্ট স্যান্ডউইচটা নিব। বাট এরপর আমি ভাবলাম যে একটা ড্রিঙ্কও নিই, তো আমি বললাম mais qu'est-ce que vous avez comme boisson, mais qu'est-ce que vous avez comme boisson এটার মানে হচ্ছে mais হচ্ছে কিন্তু, qu'est-ce que vous avez আপনাদের কি আছে, comme boisson মানে হচ্ছে ড্রিঙ্কস জাতীয়। সো এটার মানে হচ্ছে না শুধুই স্যান্ডউইচ নিব, কিন্তু আপনাদের কি ধরনের ড্রিঙ্কস আছে, যদি মানে বাংলাতেই বলি পুরোপুরি জাস্ট ট্রান্সলেট না করে। তারপর আমাকে ম্যাকডোনাল্ডসের রেপটা বললো ইলিয়া কোক দিয়েত, স্প্রাইট, thé glacé, bouteille d'eau, jus d'orange, jus de pomme। সো ইলিয়া মানে হচ্ছে there is, এটার কিন্তু বাংলা হয় না। সো এটা যদি আমি বাংলায় ট্রান্সলেট করি ওয়ার্ড ফর ওয়ার্ড তাহলে হয় এখানে আছে কোক, কিন্তু আমরা জানি যে এটা আমরা বাংলায় এভাবে কথা বলি না। সো আমরা বাংলায় বলি আমাদের আছে, আমাদের কোক আছে, এটা আছে, সেটা আছে। সো এটা হচ্ছে ইংলিশ থেকেই, মানে ইংলিশের সাথেই মিলে, বাংলার সাথে মিলে না, কিন্তু আমি ওই জন্য মুখে বলে দিচ্ছি, বাট এখানে লিখে দিয়েছি এখানে আছে, কেননা এটার মানে হচ্ছে এটা।
সো উনি বললো যে ওদের কোক আছে, ডায়েট কোক আছে, স্প্রাইট আছে। তে গ্লাসে মানে হচ্ছে আইস টি, তে হচ্ছে টি আর গ্লাসে মানে হচ্ছে আইসড। বুতেই দো, বুতেই মানে হচ্ছে বটল, দো হচ্ছে পানির, সো পানির বোতল। জু d'orange হচ্ছে অরেঞ্জ জুস, জু d'orange। সো ফ্রেঞ্চে কিন্তু ইউজুয়ালি আপনাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওসেও মেনশন করেছি যে ওদের নাউনটা প্রথমে হয় আর অ্যাডজেক্টিভটা পরে হয়, ইংলিশের মতো না। ইংলিশে অ্যাডজেক্টিভ প্রথমে হয় আর এর পরে হয় নাউন। যেমন অরেঞ্জ জুস, জুসটা হচ্ছে নাউন, অরেঞ্জ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। যখন দুইটা নাউন একসাথে থাকে তখন ইউজুয়ালি একটা অ্যাডজেক্টিভ হয়। সো জুস পাম হচ্ছে অ্যাপল জুস, আর এখানে জু নাউনটা প্রথমে, দ্য পাম অ্যাডজেক্টিভটা পরে, আপেলের জুস। ওকে, এরপর আমি ওনাকে বললাম je vais prendre du jus d'orange s'il vous plaît, je vais prendre du jus d'orange s'il vous plaît মানে হচ্ছে আমি নিব অরেঞ্জ জুস প্লিজ, আমি অরেঞ্জ জুস নিব প্লিজ। ওকে, এরপরে হচ্ছে ম্যাকডোনাল্ডসের রেপ আমাকে বলল petit ou moyen, petit মানে হচ্ছে ছোট, উ moyen হচ্ছে মিডিয়াম। আমি বললাম petit s'il vous plaît, যেটার মানে হচ্ছে ছোট প্লিজ। আর এরপর ম্যাকডোনাল্ডসের রেপ আমাকে বলল ensuite মানে হচ্ছে, যদি লিটারালি আমি ট্রান্সলেট করি এটার মানে হচ্ছে এরপর, কিন্তু উনি যেটা বুঝাতে চাচ্ছে এখানে সেটা হচ্ছে আর কিছু। সো আমি বললাম ça va être tout, ça va être tout মানে হচ্ছে এতটুকুই, বা দ্যাটস অল যেটা বলে এটার লিটারাল মিনিং হচ্ছে তা। ça va être tout, it will be all or that will be all. সো উনি আমাকে বলল avancez s'il vous plaît, avancez হচ্ছে এখানে কোনো প্রোনাউন ইউজ করেনি, জাস্ট ভার্ব ইউজ করেছে, কেন উনি আমাকে একটা অর্ডার দিচ্ছে। আর যখন অর্ডার দেয় ফ্রেঞ্চে তখন প্রোনাউনটা ইউজ করে না। যেমন ইংলিশে আমরা বলি না ইউ গো, আমরা ইংলিশে বলি গো একটা অর্ডার দেওয়ার সময়, ঠিক তেমনই ফ্রেঞ্চেও বলে avancez s'il vous plaît। উনি আমাকে বলল দয়া করে আগান, মানে আপনার অর্ডারটা নেওয়া হয়ে গেছে। সো আমি বললাম merci, ধন্যবাদ, উনিও বলল merci। সো এরপরে আমরা ভিডিওটাতে আরও দুইটা সাইন্স দেখেছি। প্রথমে হচ্ছে payer ici, এটাও একটা অর্ডার, এটা মানে হচ্ছে এখানে পে করুন, বা ভালো বাংলায় এখানে পরিশোধ করুন। এখানেও কোনো প্রোনাউন নেই, কেননা এখানে অর্ডার দেওয়া হচ্ছে। আর এরপরে হচ্ছে cueillette ici, এখানে পিক আপ করতে পারবেন। cueilletteটা তবে নাউন, cueillette ici এখানে পিক আপ করা যায়, বা এখানে পিক আপ করুন। ওকে, সো আমি আই রিয়েলি হোপ যে আজকের ভিডিওটাও আপনাদের অনেক কাজে আসবে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে প্লিজ আমাকে জানাবেন। And thank you so much for subscribing, liking and commenting, and I'll see you soon. Merci.